चैतन्य महाप्रभुं श्री राधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। निगमकल्पतरोर्गलितं फलम् सुखमुखादमृतद्रवसंयुतम् पीबत भागवतरसमालयम् मुहुरः रसिका भुवि भावुकाः नित्यानन्द नमस्तुभ्यं प्रेमदान प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजन्नवापतये नमः। अनारपीतचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसाम् सभक्ति श्रियम् हरिपुराट सुन्दर दूते कदम्ब सन्दीपितः सदा हृदय स्कंदरे सुरतवशचिनन्दन वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট
পুরাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী তাই গৌর শিবানন্দে হরে হরে জয় শ্রী নিত্যানন্দ প্রভু, জয় শ্রী অদ্বৈত প্রভু, জয় শ্রী আমার গৌর সুন্দর, জয় সকল গৌর ভক্তবৃন্দ। জয় নিতাই। সকল গৌর ভক্ত চরণে আমার অনন্ত কোটি প্রণাম। একটু ভাগবত কথায় প্রবেশ করার পূর্বে একটু ভগবানের নাম কীর্তন করে তারপর আমরা শ্রীমদ্ ভাগবত কথায় প্রবেশ করব। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। বলো জয় রাধে রাধে গোবিন্দ একসঙ্গে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ রাধে তোমরা বলে গোপাল রাধে গোপাল রাধে গোবিন্দ 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 রাধে গোপাল রাধে জয়
রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ হরিবল 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে जय जय श्री राधा वल्लभ लाल की श्याम सुंदर की वृंदावन बिहारी लाल की राधा रानी की बरसने धाम की वृंदावन धाम की श्रीमन महाप्रभु की श्री नवद्वीप धाम की शांतिपुर धाम की श्री अद्वैत प्रभु की श्री शीतनाथ प्रभु की हरिताय चाँद की सकल गौर भक्त की सकल गौर पार्षद की सकल वैष्णव की सकल गुरुदेव की जय जय श्री राधे जय गौर আমরা সকলে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি একটু সামান্য হরিকথা শুনে আমাদের জীবনকে পবিত্র করব। আমাদের জীবনটা আমাদের কোনো কিছুই ভালো নয়। অপবিত্র শরীর, অপবিত্র মন, অপবিত্র চিত্ত, আর এই অপবিত্র হওয়ার জন্য আমাদের বুদ্ধিটাও অপবিত্র হয়ে গেছে। আর বুদ্ধি অপবিত্র হওয়ার কারণে আমাদের ব্যবহার, রুচি সবকিছু অপবিত্র হয়ে গেছে। মানুষে মানুষে ভালোভাবে কথা বলি না, কেউ কাউকে দেখে সহ্য করতে পারি না, এই তো কলির স্বভাব। তো যখন তোমরা ভাগবত শুনেছো কিনা জানি না, শ্রীমদ ভাগবতে একটা প্রসঙ্গ আছে, ভক্তি নারদ সংবাদ। ভগবান দেবর্ষিপাদ নারদ যখন ঘুরতে ঘুরতে বেরিয়েছেন, দর্শন করতে করতে বিভিন্ন জায়গায় গেছেন, কাশীশ্চ, গোদাবরী, সরস্বতী, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, সেতু, রঙ্গবন্ধনম, বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে এসে দেখলেন এক রমণী বসে আছে। সেই রমণী বসে আছে আর তার দুপাশে দুইজন বৃদ্ধ তার পাশে শয়ন করে আছে। মাথায় পাকা চুল, মুখ ভর্তি দাড়ি, পাকা চুল, অঙ্গে কুচি ধরে গেছে, বার্ধক্যের যে লক্ষণ হয়। আর ওই রমণী যুবতী। তো ওই রমণী চারপাশে অসংখ্য অসংখ্য মহিলারা তাকে বাতাস করছে, তাকে সুন্দরভাবে বাতাস করছে, সেবা করছে, চরণ সেবা করছে। দেবর্ষিপাদ নারদ তখন একটু চিন্তন করে ভাবলেন, কে এই রমণী? বৃন্দাবনে এসে দেখছি, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, মানুষ আর এখন সাধন ভজন করে না, মানুষ এখন সদাচার করে না, মানুষ এখন কদাচারকে বেশি ভালোবেসে ফেলেছে। এই কলিযুগের এমন অবস্থা, যদি এখন ত্রেতা যুগের রাম এবং রাবণ থাকতো, তাহলে পরে মানুষ রাবণকে সাপোর্ট করত, রামকে নয়। কারণ এখানে চরিত্রবানের কোনো মূল্য নাই। যিনি চরিত্রবান তাকে কেউ মর্যাদা দেয় না, যে দুশ্চরিত্র, লম্পট, অর্থবান, তাকেই সবাই প্রশংসা করে, তাকেই সম্মান করে। কলির এমন প্রভাব, কলিযুগের মানুষকে দেখে দেবর্ষিপাদ নারদের খুব কষ্ট হচ্ছে। তখন ওই রমণীর কাছে গিয়ে ভাবলেন, বলবো যে তোমার মা, তোমার কি হয়েছে? পরক্ষণে ভাবছেন, হয়তো না রমণীর কাছে গেলাম,
রমণী হয়তো আমাকেই উল্টে বকাবকি করিল, আপনার কি দরকার আছে মশাই, আমার কি হয়েছে না হয়েছে আপনার দিকে দরকার নেই। তাই ওই ঘটনা দেখে দেবর্ষিপাদ বেরিয়ে যাচ্ছেন পাশ থেকে। তো দেখে ওই রমণী তখন পেছন থেকে ডাকছে, ভো ভো সাধু খানা তিষ্ঠা, ও সাধু কোথায় যাচ্ছ, একটু দাঁড়িয়ে যাও। ভো ভো সাধু খানা তিষ্ঠাম, একটু দাঁড়িয়ে যাও পুরো সাধু, মা চিন্তা ও বিনাশায়। এখন বসো, একটু বসো, একটু বসো, পরে প্রণাম পরে করবে, পরে করবে, এখন বসো। পাঠের মাঝখানে কেউ এসো না, এখন যাও। পাঠের মাঝখানে কেউ এসে প্রণাম করতে এসো না, দয়া করে। একটু পাঠের আমার অনুভূতিতে অসুবিধা হয়। হ্যাঁ, শেষে সবাই আসবে, আর নাহলে দূর থেকে প্রণাম করে বেরিয়ে যাবে। তো রমণী তখন বলছেন, ভো ভো সাধু খানা তিষ্ঠা, ও সাধু একটু দাঁড়িয়ে যাও। মচ্চিন্তা মোপিসা নাশয়, আমার মনে অনেক চিন্তা, সেই চিন্তাগুলোকে তুমি একটু নাশ করো। দেখো, এই কলিযুগে মানুষ তোমার দুঃখের কথা কেউ শুনবে না, আর যাকে তুমি তোমার মনের দুঃখের কথা বলবে, সে একদিন দেখবে তোমার দুঃখের কথা অন্যজনকে ফাঁস করে দিয়েছে। তাই দুঃখের কথা তুমি যখন কাউকে মন খুলে বলবে, সে তোমার দুঃখের কথা শুনবে তো নাই, আর যদিও শোনে তোমাকে উপহাস অবহেলা এইগুলো করবে। তাহলে আমরা দুঃখের কথা কোথায় গিয়ে জানাবো? কেন আত্মীয় পরিজন এরা দুঃখ শুনবে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু এরা দুঃখটাকে যখন দেখবে তোমার সঙ্গে শত্রুতা হয়েছে, ওইগুলোই খোঁটা দিয়ে কথা বলবে। তাই আমরা আমাদের কষ্টের কথা কাউকে বলতে পারি না। জানাবার জায়গা কোথায়? এক ভগবানের কাছে গিয়ে জানাই, আর একজন হলেন আমার শ্রী গুরুদেব, যাকে মনের কথা বলা যায়, দুঃখ কথা বলা যায়। খ্রিস্টানদের একটা নিয়ম আছে, কনফেস। যারা অন্যায় কাজ করে বা যাদের দুঃখে মনে অনেক কষ্ট, পুরনো কোনো অন্যায় কাজ করেছে, তারা গুরুদেবের কাছে, মানে চার্চে গিয়ে পাদ্রির কাছে সেই মনের কথাটা বলে। এবং ওই চার্চের নিয়ম হচ্ছে, পাদ্রিরা সেই কথাকে গোপন রাখবে। তুমি অন্য কারোর কাছে গিয়ে বললে পরে সেই কথাটা হয়তো দেখবে কোনো না কোনো দিন কারোর কাছে দিয়ে তুমি শুনতে পাচ্ছ, ওই অমুকের মুখে শুনেছিলাম তোর কথা। কিন্তু গুরুদেবের কাছে গিয়ে যদি দুঃখের কথা জানাও, তিনি চেষ্টা করবেন তোমার দুঃখকে মোচন করার। আর বৈষ্ণবের চরণ, এনারা আমাদের দুঃখকে নিবারণ করার আপ্রাণ প্রয়াস করেন, যেটা অন্য আত্মীয় পরিজন করেন না। একদিন না একদিন তুমি ঘুরিয়ে দুঃখ পাবেই, কিন্তু গুরুদেবের কাছে গেলে পরে তোমার দুঃখের কথা কাউকে বলবেও না, তোমার যন্ত্রণার কথা উপহাস করবে না। তিনি আনন্দ সহকারে তোমার দুঃখকে শুনবেন এবং চেষ্টা করবেন মোচন করার। তিনি হচ্ছেন গুরুদেব, যিনি আমাকে এই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান, যিনি আমার সমস্যা দূর করেন। কোন সমস্যা? মানসিক, শারীরিক এবং ভগবতমুখী করে দেওয়া। তিনি চেষ্টা করেন। ভব সাধু খানাতিষ্ঠাম মচ্চিন্তামোপিসা নাশয়। হে সাধু, তুমি তো পরম দয়ালু, তুমি তো পরম কৃপাময়,
তোমার দর্শন মাত্রই আমার সব পাপ নাশ হয়ে যাবে। তুমি শতবার স্নান করলে যে পুণ্য অর্জিত হয়, এক সাধুর দর্শন এবং তার চরণধূলির সংস্পর্শ আসলেই সেই পুণ্য প্রাপ্ত হয়। কিভাবে? তুমি গঙ্গায় স্নান করলে তোমার দেহ পবিত্র হলো, কিন্তু মন তো সেই অপবিত্র রয়ে যায়, তাই না? মনের মধ্যে আমাদের নোংরা, ব্যভিচার, অনাচার এগুলো বাসা বেঁধে থাকে। কিন্তু সাধু দর্শনে কি হয়? মন পবিত্র হয়, যেটা গঙ্গা স্নানেও হয় না। গঙ্গা স্নানেও যেই পবিত্রতা আসে না, সেই পবিত্রতা আসে সাধুর দর্শনে। কিভাবে? সাধু হচ্ছেন সত্যগুণের প্রকাশ। সত্যগুণ মানে যার মধ্যে সৎ প্রবৃত্তি, সৎ আচরণ, সৎ ব্যবহার, সৎ রুচি, এই যত রকম সৎ গুলো থাকে, তিনি হচ্ছেন সাত্ত্বিক। রজগুণ, তমগুণ। তমগুণ হচ্ছে পশু, পশুরা হচ্ছে তমগুণের মধ্যে প্রতীক। রজগুণ হচ্ছে রাজসিক। এই তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, এই তিনটি গুণের দ্বারা সমস্ত পৃথিবীর নির্মাণ। সত্য, তম, রজ। এই যত জীব জগৎ আছে তারা এই সত্যতম রজর মধ্যেই বিচার করছে। মানুষের মধ্যে রজগুণ, তমগুণ, সত্যগুণ তিনটি রয়েছে। যখন যার আচরণ যেরকম সঙ্গ করবে, তুমি যদি চোরের সঙ্গে বেশো, মাতালের সঙ্গে মেশো, তোমার মধ্যেও আস্তে আস্তে মাতলামো দোষটা এসে যাবে, চৌরবৃত্তি করার ইচ্ছা জাগবে। যেমন একটা আলুর, পচা আলুর মধ্যে বা এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু রেখে দাও, কিছুদিনের মধ্যে দেখবি অন্য আলুগুলোও আস্তে আস্তে পচতে আরম্ভ করছে, তাই না? নষ্ট হচ্ছে। একটু কাছে কাছে এসে বসো না, তোমরা অত দূরে দূরে বসছো কেন? কাছে এসে বসো, একটু মুখগুলো দেখি। আমি এমনিতেই চোখে কম দেখি, চশমা ছাড়া। কাছে এসে বসো, একটু দেখতে, দেখে দেখে কথা হবে। তো এই কলিযুগের মানুষ আস্তে 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 আমাদের প্রবৃত্তি ভালো নয়, রজ, তম এবং সত্যগুণ। এখন আমার গুণে, আমার মধ্যে তমগুণ রয়েছে, তমগুণের প্রকাশ বেশি, রজগুণের তম প্রকাশ বেশি। আস্তে, জয় হোক। 1 ঘন্টা আমাকে একটু বকতে দাও, তারপর তোমরা সারাদিন বকবে। হ্যাঁ, তারপর আমি চলে যাই, তারপর যত ইচ্ছা, আর যদি খুব দরকার হয় মাইকটা দিয়ে দিচ্ছি, কথা বলো। তো ভগবানের কথা শুনতে বসে একটু শান্ত থাকতে হয়। শান্তিপুর মন্দিরে আমি পাঠ করলাম, মদন গোপালেও পাঠ করেছি, আবার বড় গোসাই বাড়িতেও পাঠ করেছি। কি সিস্টেম! চুপচাপ, প্রায় 400-500 লোক বসে আছে, কোনো একটা পিন পড়লে আওয়াজ পাওয়া যাবে, এত নিস্তব্ধতা বিরাজ করছে। ডিসিপ্লিন, আমাদের জীবনে ডিসিপ্লিনের অভাব। তো সত্যগুণ, রজগুণ, তমগুণ, 3টে গুণ আমাদের প্রত্যেকের মধ্যে বিচরণ করছে। যারা সাধু হন তারা এই
আমাদের মধ্যে থেকেই হয়। কোনো মায়ের সন্তান, তারা বাইরে থেকে কোথাও আকাশ থেকে উড়ে আসেন না, এই মানুষের মধ্যে থেকেই তারা সাধু হন। তারা কি করেন? তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে, বিভিন্ন রকম ত্যাগের মাধ্যমে এই রজগুণকে বর্জন করেন, তমগুণকে বর্জন করে শুধু সাত্ত্বিক গুণটাকে রাখেন। এই সত্যগুণ যেই দিন তার মধ্যে স্থায়ী হয়ে যায় আর অন্যগুলো দমন হয়ে যায়, শেষ হয় না, দমন হয়ে যায়, তারা প্রতিদিন অভ্যাসের মাধ্যমে আস্তে আস্তে ওই সত্যগুণটাকে বাড়িয়ে তোলে। এই সত্যগুণ কিভাবে প্রবেশ করে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রবেশ করে। সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটি। তুমি কি খাচ্ছ, কি শুনছো, কি বলছো, কি দেখছো, আর কি স্পর্শ করছো, কোন সঙ্গ করছো, এর মাধ্যমে এই তমগুণ, রজগুণ, সত্যগুণ প্রবেশ করে। আমাদের মহাজনী পদে বলছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, অন্তর পবিত্র করো এই তোমার গুণ। তুমি গঙ্গায় স্নান করলে পরে স্পর্শ মাত্রই তোমার পবিত্রতা কি হবে? এসে যাবে। কিন্তু তুমি যখন সাধুর সঙ্গ করবে, সাধু সঙ্গের প্রভাবে তোমার মধ্যে এই সত্য গুণের প্রবৃত্তি প্রবেশ করবে। কেমন ভাবে আসবে? তুমি যখন কোনো সাধুর সঙ্গ করছো, সেই সাধু অঙ্গ গন্ধ, অঙ্গ অনুভূতি, তার দৃষ্টি, তার স্পর্শ, তার বাণী আমাদের উপর প্রকাশ করে। খুব যদি সাধারণ, আমাদের একদম সদ্যজাত উদাহরণ, তোমরা অনেকেই ক্রিকেট খেলা দেখো, বিরাট কোহলিকে চেনো। বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজের সঙ্গে কিছুদিন সাক্ষাৎ করার পর তার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল। কি করে হলো? আবার একজন বড় রেসলার, আমেরিকায় WWF খেলতো, সেই মানুষটাও প্রেমানন্দ মহারাজের সঙ্গ থাকতে থাকতে তিনি সাধু হয়ে গেলেন। যার মধ্যে এই সাত্ত্বিক প্রবৃত্তিটা অল্প পরিমাণ আছে, তারা যদি সাধুর সঙ্গ করে তাহলে পরে সেই সাধুর গুণ তার মধ্যে প্রবেশ করে যায়, দিয়ে তার মধ্যে যে সাত্ত্বিক প্রবৃত্তিটাকে আছে সেটাকে বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়ায় একজন গুণী ব্যক্তি অন্যজনের গুণের মধ্যে প্রবেশ করে দেয়। স্কুলে অনেক ছাত্র পড়ে, মাস্টারের শিক্ষা সেই পাত্রেই জমা হবে যার জ্ঞান অর্জন করার অভিলাষ রয়েছে। ছাত্র তো অনেকেই যায়, সবাই ফার্স্ট হয় না, সবাই সেকেন্ড হয় না। সবাই কিন্তু হতে পারে না, নির্দিষ্ট কয়েকজন যার মধ্যে ওই গ্রাহিতা শক্তি, এই মহতি কৃপা এটাকে বলে, এটাকে বলে মহতি কৃপা, সাধুর কৃপা। তাই বড় বড় ডাক্তার যারা আছেন, বড় বড় ডাক্তার, বিদেশ থেকে তোমরা হয়তো অনেকেই জানো, স্টিভ জবস নাম শুনেছ? শোনোনি? অ্যাপেল কোম্পানির যিনি CEO ছিলেন, তিনি বাংলায় মানে ভারতবর্ষের মাটিতে এসে এক সাধুর সঙ্গ করেছেন। বহুদিন সাধুর সঙ্গ করে তারপর তিনি নিজের কাজে আবার পুনরায় মন দিয়েছেন। তাহলে এত বড় একজন সেলিব্রিটি, অ্যাপেলের, মাইক্রোসফটের CEO, সে তো বিদেশে তার ডাক্তার দেখাতে পারতেন, আমেরিকার লোক। তিনি কেন ভারতবর্ষে এসে ওই সাধুর চরণে পড়েছিলেন? প্রশ্ন থেকে যায়। যখন ফেসবুকের ক্রিয়েটর মার্ক জুকারবার্গ
ফেসবুক তো কম বেশি প্রত্যেকেই করো। মার্ক জুকারবার্গ যখন তিনি বিমর্ষ হয়ে গেছিলেন, কি করবেন, কিছু পথ খুঁজে পাচ্ছেন না, নিজেকে নিজে হারিয়ে ফেলছিলেন, তিনি আবার ওই স্টিভ জবসের কাছে যান। স্টিভ জবস বলে, তুমি ভারতবর্ষে যাও, এক সাধু আছে, তার সঙ্গ করো, দেখবে তোমার মধ্যে আমূল পরিবর্তন হবে। তো সাধু সঙ্গে কি হয়? গুণের পরিবর্তন হয়। তুমি যদি একটা রুমালকে যদি তুমি একটা আতরের পাশে রাখো, ওই রুমালটা দেখবে আস্তে আস্তে আতরের গন্ধে পরিণত হবে। আর তুমি যদি একটা নোংরা জায়গায় রাখো, দেখবে ওই রুমালের মধ্যে নোংরা গন্ধটা প্রবেশ করছে। তা তুমি কেমন সঙ্গ গ্রহণ করছো, এটা বড় গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কেমন সঙ্গ বাছছ। নোংরা সঙ্গ যত তাড়াতাড়ি দূরে সরিয়ে দেবে, তত তোমার মঙ্গল। আচ্ছা আচ্ছা, কথা বলা হয়েছে। না না, এত সুন্দর গল্প করছে, এটা খেলার মাঠ নয় মা, পরে করো। ভো ভো সাধু, ভো ভো মানে ও সাধু দাঁড়াও দাঁড়াও, ভো ভো সাধু খানাতিষ্ঠম। কে বলছেন? এক রমণী। মচ্চিন্তা মোপি নাশয়, আমার মনে অনেক চিন্তা, দুশ্চিন্তা। চিন্তা কত প্রকারের? চিন্তা কোথা থেকে উৎপন্ন হয়? চিন্তা উৎপন্ন হয় চিত্ত থেকে। চিত্ত মানে যে চিন্তা করে, কুচিন্তা, সুচিন্তা, দুশ্চিন্তা। তুমি কারোর সম্বন্ধে খারাপ কিছু ভাবছো, তার নাম কুচিন্তা। কারোর সম্বন্ধে ভালো ভাবছো, সেটা সুচিন্তা। আর একটা হয় দুশ্চিন্তা। দুশ্চিন্তা কেমন? না, ছেলেটা রাত্রির 10টা বেজে গেল, এখনো আসছে না। মা চিন্তা করছে, ছেলেটার কোনো ক্ষতি হলো না তো, ছেলেটা কোনো সমস্যায় পড়লো না তো। এই যে অনুভবটা, এর নাম দুশ্চিন্তা। দেখে যেন মনে হচ্ছে মা খারাপ কিছু ভাবছেন, কিন্তু মা খারাপ ভাবছেন না, মা মঙ্গলের চিন্তা করছে, ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, ছেলেটার যেন কোনো সমস্যা না হয়। এই সমস্যা থেকে মা মনে মনে চিন্তন করছেন, ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, ছেলেটাকে কোনো ডাকাতের পাল্লায় পড়লো, ছেলেটা কোনো কিছু ক্ষতি হলো নাকি। কোথাও যেন এই মায়ের এই চিন্তনটার মধ্যে এক গোপন ভালোবাসা লুকিয়ে রয়েছে। এটার নাম দুশ্চিন্তা, দুঃখ জনিত যে চিন্তা। তো চিন্তা আমার রক্ষা করো, মোচন করো। আরেকটা হয় ভগবত চিন্তা। ভগবত চিন্তা সবার আসে না। আমার গোবিন্দের ভোগ হলো কিনা, টাইমে হলো কিনা, আমার শ্রী গোবিন্দের জন্য ফুল নিয়ে যাওয়া, বাজার থেকে সুন্দর ফুল কেথে নিয়ে যাওয়া, এটা প্রেমের একটা অঙ্গ। তো সাধু এই চিন্তাকে যিনি দূর করেন, মত চিন্তা মোপি নাশয়,
হে দেব, হে সাধুবর, আপনি আমার মনের চিন্তাটাকে দূর করুন। কি চিন্তা? না, এই যে আমার দুজন পুত্র, এরা দুইজন আমার পুত্র। বলে তোমার পুত্র? বলছে হ্যাঁ। বলছে এরা তো বার্ধক্য কারণ হয়ে গেছে। তখন বলছেন অহম ভক্তি প্রতীক্ষাত, আমার নাম ভক্তি, ভক্তি আমার নাম। আর আমার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য। আমি সমস্ত ভারতবর্ষ ঘুরে ফেলেছি, কিন্তু আমরা তিনজনাই অসুস্থ ছিলাম। কিন্তু যখন বৃন্দাবনে এলাম, পুনর্প্রাপ্যম যৌবনম, আমি আমার যৌবন আবার পুনরায় ফিরে পেলাম। কিন্তু দুর্ভাগ্য, আমার এই দুই সন্তান এরা বার্ধক্য দশায় রয়েছে, জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান মানে পড়াশোনাটা, এটা যেমন জ্ঞান, এটা লৌকিক জ্ঞান। জ্ঞান শুধুমাত্র ওই পড়াশোনা বইয়ের মধ্যে থাকে না, জ্ঞান অনেক রকম। জ্ঞান শব্দের অনেক ব্যাখ্যা। চাষ করাটাও একটা জ্ঞান, কখন জল দিতে হবে, কখন সার দিতে হবে, কোন সময় এখন ধান কাটতে হবে, এটাও জ্ঞানের প্রয়োজন। সবগুলোই জ্ঞান। তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো, এটাও জ্ঞানের প্রয়োজন। কাকে সম্মান দিতে হয়, কাকে অসম্মান করতে হয়, কাকে প্রশংসা করতে হয়, এটার জন্য বোধগম্য থাকতে হয়। তাই জ্ঞান সবকিছুর মধ্যে রয়েছে, সর্বোত্তম। এর নাম হলো জ্ঞান। বৈরাগ্য মানে ত্যাগ, কোনটা ছাড়তে হবে। আমরা ত্যাগ করতে পারি না। মোহ, ঈর্ষা, হিংসা। ঈর্ষা আর হিংসা জানো পার্থক্য কি? একই রকম দেখতে, দুই বোন, কিন্তু একটু মত পার্থক্য আছে। ঈর্ষা হচ্ছে তোমাকে জ্বালাবে, যার মনে ঈর্ষা থাকবে সে নিজে নিজে জ্বলবে। আর হিংসা হলে পরে অন্যকে জ্বালাবে, এটা হিংসার লক্ষণ। তাই ঈর্ষা করা ভালো, তুলনামূলক ভালো। কেননা ঈর্ষায় নিজেকে উন্নত করতে সাহায্য করে। যেমন তোমার ছেলেটা পড়াশোনা করে না, তুমি পাশের বাড়ির ছেলেটাকে দেখিয়ে বললে দেখ ও কত পড়াশোনা করছে, তোর কি ঈর্ষা হয় না? এই ঈর্ষাটা ভালো, কিন্তু হিংসা ভালো নয়। হিংসা হচ্ছে ওই ছেলেটার মধ্যে যদি হিংসা প্রবেশ করে যায়, তাহলে ও ওই তার বন্ধুটাকে মারবে। তুই আমার থেকে ভালো পড়াশোনা করিস, তোর জন্য আমি বাড়িতে বকা খাই, মেরে দিল। ওটা ভালো নয়। ঈর্ষা খুব উত্তম। তুমি ওকে দেখে জ্বলে নিজেকে তৈরি করো, নিজেকে নতুন ভাবে তৈরি করো, ভেঙে গুড়ে নতুন করে তৈরি করো। এটা ঈর্ষা। ঈর্ষাতে খুব একটা ক্ষতি করে না, কিন্তু হিংসাতে ক্ষতি করে। তাই হিংসা ভালো নয়, ঈর্ষা তবু ঠিক আছে। তো ত্যাগ, যে কোনো যে জিনিসটা তোমার ক্ষতি করবে সেটাকে ত্যাগ করে দেওয়া ভালো। তো বলছে ত্যাগ, বৈরাগ্য এবং জ্ঞান, এরা দুজন বার্ধক্য হয়েছে। মহারাজ দেবর্ষিপাদকে বলছেন, হে মহারাজ, আমার একটা প্রশ্ন। বুঝে কি প্রশ্ন? শুনেছি কলি যখন এসেছিল মহারাজ পরীক্ষিতের রাজসভায়, তো মহারাজ পরীক্ষিত কেন কলিকে স্থান দিল? কয়েকটি জায়গায় স্থান দিয়েছিল কলিকে। অবৈধ সঙ্গ, অর্থ, মিথ্যে কথা বলা, জুয়া খেলা আর মদ,
এইগুলোতে বলেছিল যে কলি বলেছিল এই কটা জায়গায় আমি থাকবো। আর সোনা, সোনা তো অনেকেই রোজগার করে, তাহলে সোনা মানেই কলি না, সব সোনায় নয়, যেটা অন্যায়ভাবে রোজগার করা হবে সেই সোনা হচ্ছে ক্ষতিকারক। কাউকে ঠকিয়ে, কাউকে অন্যায়ভাবে টাকার থেকে চুরি করে নিয়ে যে সোনাটা, সেটা ক্ষতিকারক। তো মহারাজ পরীক্ষিত চারটে পাঁচটা জায়গায় স্থান দিলেন, খুব ক্ষতিকারক। এই চারটে জায়গায় এখন কলিতে এই চারটে পাঁচটাই সব থেকে বেশি, সব থেকে বেশি। এক সাধুর মুখে শুনছিলাম, বলছে এক ব্রিটিশ এক ব্রাহ্মণকে বলছে, তোমাকে আমি কয়েকটা জিনিস দিচ্ছি, যে কোনো একটা জিনিস গ্রহণ করো। বলছে মাংস দিয়েছে, মদ দিয়েছে, তারপর সোনা দিয়েছে, চুরি করা সোনা, আর ওই মদ দিয়েছে, মাংস দিয়েছে, সোনা দিয়েছে, অবৈধ সঙ্গ, একটা অবৈধ রমণী দিয়েছে, আর জুয়া খেলতে দিয়েছে। বলছে এই কটার মধ্যে তুমি যে কোনো একটা গ্রহণ করো। সাধু বলে আমি তো ব্রাহ্মণ, আমি আমিষ খাবো না। আচ্ছা বেশ, তাহলে অবৈধ নারী সঙ্গ। বলে ওরে বাপরে, নারীকে আমি মাতা স্বরূপে দেখি, আমি স্ত্রী। তো মদটা খেলে ক্ষতি নেই কেন? মদটা খাবো, ও তরল জিনিস, পেটে যাবে, বাথরুম করবো, বেরিয়ে যাবে। আচ্ছা, ব্রিটিশ বলছে যদি এর মধ্যে একটা জিনিস না গ্রহণ করো আমি তোমাকে মেরে দেবো, একটা জিনিস নিতেই হবে তোমাকে। ঠিক আছে, মদটা খাই। মদটা যেই খেয়েছে, কিছুক্ষণ পর মদ খাওয়ার পর এবার তার নেশা উঠে গেছে। নেশা উঠে যেতেই সোনাটা পকেটে পড়েছে, সোনাটা পকেট পড়েছে। মদ খাওয়ার পর মাংসটা আছে, মাংসটা খেয়েছে। মাংসটা খেয়ে বলে এই মেয়েটাকে আমার চাই। মেয়েটাকে নিয়েছে, নিয়ে বলছে একটু জুয়া খেলবো। তাহলে কি দাঁড়ালো? মদ খেলো মানে তার সব এসে গেল। আর কলিযুগে মানুষ মদ ছাড়া বাঁচে না। এখন কলিযুগে বিয়ে বাড়িতে মদ, ছেলের অন্নপ্রাশন তাতে মদ, বলে পরীক্ষায় পাশ করেছিস চল মদ খেয়ে আসি, পরীক্ষায় ফেল করেছিস তাতেও মদ খেয়ে আসি। আর মদ খেয়ে খেয়ে নিজের চরিত্র দুশ্চরিত্রতে রূপান্তরিত করছে। আর কত রকম কি হচ্ছে। আমাদের সনাতন সংস্কৃতিটা নেই, আমাদের ব্রিটিশ মুঘলরা এগুলো প্রবেশ করিয়েছে আমাদের মধ্যে। আমরা সেই সংস্কৃতিকে বহন করে চলছি, সনাতন সংস্কৃতি ভুলতে চলেছি। আমরা ধর্ম নিরপেক্ষ হতে হতে কবে যে আমরা আমাদের সনাতন নিরপেক্ষ হয়ে গেছি আমাদের খেয়াল নেই। স্টাইল আধুনিকতার আড়ালে আমরা নোংরাম মিলোচ্ছপনাকে আশ্রয় করেছি। আমরা মনে করছি খুব আধুনিক, আধুনিকতা এগুলো নয়, পোশাকে আধুনিকতা নয়। বিদ্যাসাগর ছিলেন আধুনিক, রামমোহন রায় আধুনিক। এরা যে যুগে ছিলেন সেই যুগের থেকে আরো 200 বছর এগিয়ে থাকতেন চিন্তাধারায়, মানসিকতায়, থিঙ্কিং। তোমার পোশাকে নয়, তোমার মানসিকতায় আধুনিকতা। বিদ্যাসাগর মহাশয় ধুতি পরতেন, খালি গায়ে থাকতেন, একটা ওড়না থাকতো, কিন্তু সেই 300 বছর আগেও তিনি ভেবেছেন মেয়েদের জন্য স্কুল করতে হবে। যে মেয়েটা বিয়ে অল্প বয়সে স্বামী মারা গেছে তার দ্বিতীয় বিয়ে করার ব্যবস্থা করেছেন। তখনকার সমাজ এগুলো মান্যতা দিত না, তার বিরুদ্ধে গিয়ে লড়াই করেছেন। এগুলোকে বলে আধুনিকতা। দুটো 3/4 প্যান্ট পরে চুলে স্পাইক করে খুব আধুনিক হচ্ছে। হ্যাঁ,
ঘুষি মারলে পেট দিয়ে কিছু বেরোবে না। এই তো শিক্ষা দীক্ষা। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ম তত্র পত্রতম। সেই বিদ্যা তোমার তুচ্ছ যে বিদ্যাতে তোমার বিনয়ী দান করে না। অহংকার যদি আসে সেই বিদ্যা কখনো কাজে আসে না। তা আমরা ছেলে মেয়েদের টাকা উপায়ের মেশিন তৈরি করছি, কিন্তু সন্তান তৈরি করতে পারছি না। তাই বাবা মাদের আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রম, রাস্তার ভিক্ষা করা। আধুনিক প্রজন্ম আধুনিকতাকে আশ্রয় করেছে। আমাদের বলতে, তোমরা একটু শুনে রাখো, আমি বলতে চাইছি না, কিন্তু তোমাদের এগুলো জানা প্রয়োজন। আমাদের ভারতবর্ষের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে ভয়ঙ্কর ভাবে ক্ষতি করছে। কিরকম ক্ষতি করছে জানো? এগুলো বলে স্লো পয়জন। ধীরে 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 মাথাটাকে নষ্ট করে দিচ্ছে। যেখানে আমেরিকা, চায়না, চীন এরা যখন ফিল্ম তৈরি করে, সায়েন্টিফিক ফিল্ম, ছেলেরা দেখে সেগুলো শেখে। চীনের ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই জিমন্যাস্টিক শেখে, ছোটবেলা থেকেই ওরা ইনোভেটিভ কিছু করে, নতুন কিছু। ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা টিভি রেডিও নিয়ে খেলা করছে, তৈরি করছে। আর আমাদের ছেলে মেয়েরা মোবাইলটা দিয়ে কোমর নাচে ডিকচিক 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 নাচলো, কি বিশাল কিছু করে ফেললো, দুটো রিল বানালো। এটা হচ্ছে আমাদের আধুনিক সমাজ। আমেরিকা শহরের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে সায়েন্টিফিক জিনিস শেখে, আর আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই হাম মিলে তুম মিলে শেখে। কিভাবে প্রেম করতে হয় সেটা শেখে। কেন? আমাদের ফিল্মের সিস্টেমটাই এরকম। তুমি যেমন দেখবে তেমন তোমার মধ্যে রুচি আসবে। আমার ছোট ছোট ছেলে মেয়েরা বই দেখছে, কি ওই ভালো কিছু শিখছে না। কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমে আঘাত খেয়ে মদ খেতে হয়, কিভাবে প্রেমে আঘাত খেয়ে একটা ছেলে প্রাণ হত্যা দেয়, একটা মেয়ে হাতে ব্লেড মারে, এইগুলো শিখছে। এগুলো শিখছে। স্কুলে যায় প্রেম করার জন্য। স্কুলে তারা পড়াশোনা কয়জন করতে যায়? বেশিরভাগ এইসব করতে যায়। একটা প্রেম পেল না তো ছেলেটা আত্মহত্যা করে মরে গেল। আরে বাবা, যে ছেলেটা একবার ভাবে না যে মা বাবা কষ্ট করে যে মানুষ করছে, তাদের প্রতি কোনো প্রেম নেই। প্রেমটা শুধু ওই মেয়েটার প্রতি। প্রেম শব্দ কি শুধু মহিলাকে? মাও তো প্রেমের একটা অংশ, বাবাও তো প্রেমের অংশ, আত্মীয় পরিজনও তো প্রেমের অংশ। প্রেম শব্দটা এত সংকীর্ণ নয়, প্রেম শব্দটা বিশাল। আধুনিক প্রজন্ম ওই সিনেমা দেখে দেখে নষ্ট হচ্ছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি গানে নাচছে জানো? আজ কি রাত নশা হুসন কা পিনে দো নাকি কি বলে, এই গানে নাচছে। গানটার মানে জানে? একটা অসভ্য, নোংরা, একটা মানে ভয়ঙ্কর ভাবে নোংরা। হিন্দি যারা জানে তারা বলতে পারবে এই ভাষার মানেটা কি। তোমরা গানগুলো এই দুর্গাপুজোয় অনুষ্ঠানে চালাও। দুর্গাপুজোয় একটা নারী নগ্ন হয়ে নৃত্য করছে, সেই বলছে আমার এই শরীরটাকে দেখো, নিয়ে আনন্দ উপভোগ করো। এটা হচ্ছে বাংলা। আর তোমার সন্তানদেরকে সেই গানে নাচাচ্ছ, আবার তোমরা সেই গানে আনন্দ করছো। ভাবতে পারছো কতটা আমরা আধুনিক হয়েছি? যে রমণী নৃত্য করছে তাকে বাচ্চাও দেখছে, বুড়োও দেখছে। ভাবো একবার।
যেখানে আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভগবান রামচন্দ্র কখনো সীতা দেবী ব্যতীত অন্য কোনো রমণীর মুখের দিকে তাকাননি। তার ভাই লক্ষ্মণ যখন সীতা দেবী হরণ হলেন রাবণের দ্বারা যখন হরণ হলেন, রাবণ নিয়ে চলে গেল লক্ষ্মণকে, গয়নাগুলো দেখাচ্ছে, এটা গলার, চিনতে পারছো না? এটা হাতের কঙ্কন, চিনতে পারছো না? এটা কানের দুল, চিনতে পারছো না? যখন পায়ের নুপুর দেখিয়েছে, হ্যাঁ এইটা বৌদির পায়ের নুপুর। মানে কোনোদিন পায়ের নুপুর ব্যতীত অন্য কিছু দেখেন নাই লক্ষ্মণ। এটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি। আর এখনকার ছেলেরা মায়ের বয়সী ছেলেদেরকে, মেয়েদেরকে, মহিলাদের নোংরা দৃষ্টিতে দেখে। দিস ইজ দ্য কালচার অফ ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ার এটাই হচ্ছে এক নতুন অনুভূতি। লজ্জা হয় না আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে। জ্ঞান এবং বৈরাগ্য। ও সাধু, ভো ভো সাধু খানাতিষ্ঠম মত চিন্তা মোপি নাশায়। আমার এই মনের চিন্তাকে তুমি দূর করো। কে বলছেন? ভক্তি দেবী। ভক্তি কোথায় পাওয়া যায়? বলে কেন? ওই বাজারে গেলে 10 টাকার পাওয়া যায়। বাজারে গেলে 10 টাকার আলু পটল যেমন কিনে নিয়ে আসি, সেরকম ভক্তি গিয়ে কিনে নিয়ে আসবে, পাওয়া যাবে। এগুলো অন্তঃকরণীয় বিষয়। শ্রদ্ধা, ভক্তি, এগুলো অনুভবের বিষয়। প্রণাম করাটা একটা অনুভব। অনেক ছেলেমেয়েরা প্রণাম করতে জানে না। কেন? তার বাবা মা প্রণাম করতে শেখায় না। সকালবেলা উঠে কিচ্ছু না, নিত্য নিজে দাঁড়িয়ে থাকবে, দাঁত মেজে এসে ছেলেকে বলবে আমাকে প্রণাম কর। ছোটবেলা থেকে, একদম গ্রাস লেভেল থেকে। তোমার ওই ছেলে, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার হাতের বাইরে যাবে না। কিন্তু তোমরা তো মা সেগুলো করো না। তোমার সময় কোথায় মোবাইল থেকে বেরিয়ে অন্য কিছু করবে? নেই তো। তাই তোমার ছেলে বড় হয়ে তোমাকে যে ছেড়ে চলে যাবে, এটা আমি আলবাত লিখে দিতে পারি। এগুলো আমাদের প্রাচ্য শিক্ষা নয়, পাশ্চাত্য শিক্ষা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মায়ের বাবার কথায় এক মুহূর্তে নিজের রাজ্যকে ত্যাগ করেছেন এমন হলেন রামচন্দ্র। বৃদ্ধ পিতামাতা চেয়েছে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করব। শ্রবণ কুমার কাঁধে করে বাঁকে নিয়ে, বাঁক আছে, বাঁকে করে বাবা মাকে নিয়ে সমস্ত তীর্থ ভ্রমণ করিয়েছেন। সেই ভারত মাটির আমরা সন্তান। আজ আমরা নিজেদের ঐতিহ্যকে খুঁজে বেড়াই, অনুসন্ধান করি, কিন্তু পাই না। সেই সংস্কার হারিয়ে যাচ্ছে। প্রণামই করতে জানে না। আমাদের শাস্ত্র, সনাতন শাস্ত্র বলছেন, তুমি যদি নিত্য প্রণাম করো পিতামাতাকে, অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধ পিষয় বিনা চত্বারি তস্ব বর্ধতি আয়ুর্বিদ্যা যশো বলম। তোমার 4টে জিনিস বৃদ্ধি হবে: আয়ু, বিদ্যা, যশ, বল। আয়ু মানে যাকে প্রণাম করছো তার অনুভব তোমার মধ্যে প্রবেশ করবে। বিদ্যা মানে জ্ঞান। যশ মানে
যেটা সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করা সেটাকে বলে যশ। আর বল শারীরিক দৈহিক বল নয়, মানসিক বল। মানসিক বল সবার থাকে না, এই মানসিক বলটা বৃদ্ধি পায়। আয়ু বিদ্যা যশ বলম। যদি তুমি নিত্য বৃদ্ধ পিতামাতা বা বৃদ্ধ কোনো গুরুজনকে প্রণাম করো, প্রণাম করলে আরেকটা জিনিস বাড়ে, সেটা হচ্ছে দৈন্যতা। এই দৈন্যতা তোমাকে অহংকারী করবে না, এই দৈন্যতা তোমাকে সংগঠিত করতে সাহায্য করবে। এগুলোর বড় অভাব এই সনাতন জগতে। আমাকে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, ধুর মশাই, ভাগবত পাঠ শুনে কি হবে? ভাগবত পাঠ শুনে আমার কি লাভটা হবে, কি উপকার হবে? ভাগবত পাঠ শুনে আমার কি জীবনের উপলব্ধি হবে? অনেক কিছু উপলব্ধি হবে যদি তুমি হৃদয়ে ধারণ করো। এক বক্তা নিত্য পাঠ করে, এক শ্রোতা এসে বলছেন, দূর, আপনার পাঠ শুনেছি, আমার কোনো উন্নতি হয় নাই, কিচ্ছু হয় নাই। আপনি পাঠ করলেন, পাঠ শুনলাম, কিন্তু কোনো উপলব্ধি নাই। তা লোকটা বলছে, পাঠক বলছে, বেশ, তুমি এক কাজ করো, এক বোতল মদ নিয়ে এসো। কেন? না, নিয়ে এসো, পরে বলছি। মদটা নিয়ে এসছে, ঢাকনাটা খোলো। বলছে, আমি মদ খাই না। খেতে হবে না, তুমি ঢাকনাটা খোলো। বেশ, ঢাকনা খুলেছে। বলে, মুখে ঢালো। বলে, আমি মদ খাই না। বলে, খেতে কে বলেছে? তোমাকে মুখে ঢাকতে বলেছে। মুখে ঢেলেছে। বেশ, এবার মুখে কুলকুচি করো। বলেছে, হ্যাঁ, ফেলে দাও। ফেলে দিয়েছে। নেশা হলো? বলে, না, নেশা কেন হবে? আমি তো ভেতরে ঢুকাইনি, আমি মুখে ঢেলেছি, কুলকুচি করেছি, ফেলে দিয়েছি। ঠিক তেমনি তুমি ভাগবতী কথা, সাধু কথা, বৈষ্ণবের কথা তুমি হৃদয়ে ধারণ করনি। তুমি শুধু মুখ কান দিয়ে শুনেছো আর এক কান দিয়ে বার করেছো, হৃদয়ে ধারণ করনি, তাই তোমার মধ্যে ক্রিয়া আসেনি। শুনলে হবে না, শোনার সঙ্গে সঙ্গে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমরা ছোটবেলা থেকে সন্তানদের মধ্যে প্রবৃত্তি দিই না। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারম আচরিত প্রাজ্ঞ। ছোটবেলা থেকে সন্তানদের মধ্যে ভাগবতী অনুভব প্রবেশ করাও। আসলে মা বাবা নিজেরাই আচরণ করে না, তো সন্তানদের মধ্যে দেবেটা কি? তাই না? দেবেটা কি? নিজেই আচরণ করে না। ছোটবেলা থেকে অনুভব প্রবেশ করাতে হয়। যদি মনে করো যে তোমার ছেলেকে ভবিষ্যতে তোমার অনুগত রাখতে চাও, কথা দিয়ে, চাপ দিয়ে অনুগত রাখতে পারবে না। অনুগতটা প্রথম থেকেই করতে হয়। প্রণাম করা শেখানো, লোককে সম্মান করা, সাধু সঙ্গ করা, তার রুচিটাকে প্রথমেই ভগবতমুখী করে দাও। গ্যারান্টি দিয়ে বলবো, তোমার ছেলে কখনোই অন্যায় কাজ করবে না। ধর্ম মানে হিন্দুটা ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, বৌদ্ধিস্ট ধর্ম নয়, এগুলো ধর্মের অংশ। সত্য, শৌচ, দয়া, দান, তিতিক্ষা, তপস্যা, এগুলো হচ্ছে ধর্ম। এই সংস্কার ছোটবেলা থেকে দিতে না থাকার জন্য আজকে তোমার সন্তান ব্যভিচারী, অনাচারী, তোমার সামনে মদ খেয়ে আসছে টলতে টলতে। কেন জানো? তোমার অনীহার জন্য।
অনীহা, পুত্রকে সংস্কার দাও নাই। তার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ধ্বংস করে দিচ্ছে। সমস্ত ভারতবর্ষের সন্তানদের, আগামী প্রজন্মকে ধীরে 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 এমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর অন্য কোনো বিকল্প পথ নাই। দেখি আর ভাবি, এই যে দুর্গাপূজা হচ্ছে, মা দেবীর আরাধনা, বেশ, দুর্গাপূজায় কি গান চলছে? মায়ের গান চলে। যত নোংরা, যত যত নোংরা। তাহলে বিধর্মীরা বলবে না কেন? তুমি নিজের ধর্মকে সম্মান করো না, চাঁদা তুলে টাকা দিয়ে করছো প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল করছো, কিন্তু নিজের অজান্তেই তুমি নিজের ধর্মকে সমস্ত পৃথিবীর কাছে এক ছোট্ট করে দিচ্ছ, সংকীর্ণ করে দিচ্ছ। আগামী প্রজন্ম এই হিন্দু থাকবে কি থাকবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান বাবা মায়েদের উপর। আগামী প্রজন্ম হিন্দু লুপ্ত হয়ে যাবে, কেন যে হারে অনাচার শুরু হয়েছে। দুর্গা পুজোতেও মদ খাওয়া, সরস্বতী পুজোতেও মদ খাচ্ছ, নিজের সংস্কারকে ভালোবাসে না। বিশ্বকর্মা পুজো তাতেও হচ্ছে। আর এখন দেখো, পুজো কিন্তু ভালোবেসে কেউ করে না, সব মদ খাওয়ার জন্য পুজো করে। চাঁদা কেটে অল্প বয়সের ছেলেরা মদ খাওয়ার জন্য পুজো করছে। বিদ্যা, সরস্বতী দেবী। আচ্ছা বলো তো, যে ছেলেটা ওই সাইকেলের দোকানে কাজ করে, যে ছেলেটা ওই গ্যারেজে কাজ করে, সে সরস্বতী পুজো করছে, সে কি ভক্তি ও সহকারে করছে? পূজা কে করে? যে ছেলেটা প্রতিদিন ভগবানের পূজা করে, মানে অধ্যয়ন করে, পড়াশোনা করে, সে প্রকৃত পূজারী, তাই না? তো আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেখো, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, আমরা তো সরস্বতী পুজো করি, কিন্তু দেশ বিদেশে বিদেশিরা ওরা বেশি বিদ্বান হচ্ছে, তাই না? আমরা লক্ষ্মী পূজা ঘরে ঘরে করি, সব থেকে কোটিপতি বিদেশ। কেন? তোমরা অর্থই বোঝো না, এর মাহাত্ম্যই বোঝো না। মূর্তিটা মুখ্য নয়, মূর্তি তো, এই যে মূর্তি পূজা করা হয়, কেন করা হয়? এটা অনুভব। তোমার যে ছেলেটা প্রতিদিন বিদ্যা অধ্যয়ন করছেন, বিদ্যা অধ্যয়নটাই তার কাছে দেবী, ওটাই পূজা। যে ছেলেটা প্রতিদিন পড়াশোনা করে, সে হচ্ছে প্রকৃত পূজারী। বছরে একদিন তার অনুভব হলো যে দেবী তোমাকে মূর্তি রূপে আমি দর্শন করতে চাই, তার অনুভবটা, এটা আবেগ, এটা ভালোবাসা, এটা প্রেম। তখন ওই একটা রূপ নির্ণয় করা হয়, সেই রূপের মধ্যে আমরা যখন দেখি, অনুভবটা প্রকাশ করি। এই যে দুর্গাপুজো হয়, রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো সারি সারি ভাবে দুর্গা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, প্রণাম করো। 100-র মধ্যে 99 জন প্রণাম করে না। আচ্ছা, যখন টলি করে নিয়ে যাচ্ছে তখন প্রণাম করো? তখনও প্রণাম করো না। যখন প্যান্ডেলে ঢুকে গেছে তখনও দেখবে অনেকে জুতো পরে ওই দুর্গা মন্দিরে যায়। কখন বলতো মাকে প্রণাম করো? যখন ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে বেদ মন্ত্র পাঠ করে স্তুতি করে ঘটকে পুজো করে, তখন আমরা সবাই জুতো পরে যাই না, মায়ের কাছে যাই, প্রণাম করি। আবার মা যেদিন চলে যায় তখন কাঁদি।
এই পূজার রহস্য কি? ব্রাহ্মণ স্তুতি করে মন্ত্রপাঠ করে যখন জপ, ওটাকে আবাহন বলে। আবাহন মানে এটা নিত্য পূজা নয়, নৈমিত্তিক। নিত্য পূজা হচ্ছে তার বাড়িতে প্রতিষ্ঠিত হবে, অষ্টকালীন সেবা হবে, সেটা হবে নিত্য পূজা। 4 বার ভোগ লাগবে, 4 বার আরতি হবে, তার সঙ্গে নিত্য সেবা বছরের পর বছর, ওটা নিত্য সেবা। এটা নৈতিক মানে অনিত্য। 5 দিনের জন্য 7 দিনের জন্য আসেন। এখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা বা এগুলো হয় না, এগুলো আবাহন, চক্ষুদান করা হয়, আবাহন করা হয়। কোথায় না ওই ঘটটাই হচ্ছে দেবী। আর আমাদের অনুভবটা প্রকাশ করার জন্য একটা মূর্তি স্থাপন করা হয়। তাই দেবী চলে গেছেন, বিসর্জন দেওয়ার সময় নিয়ে যাচ্ছ, কাঁদতে কাঁদতে যাচ্ছ, মুখে মিষ্টি গুজ্জ, ভাবছো দেবী রয়েছেন। দেবী অনেক আগেই চলে গেছেন। বিজয়া দশমী যখন পড়ে সেই মুহূর্তেই ব্রাহ্মণ ঘট নাড়িয়ে বিসর্জন করে দেন, দেবী চলে গেছেন। আর ওই মৃত্তিকা মূর্তির আর কোনো অস্তিত্ব নাই, সে আগের অবস্থায় ফিরে গেছে। আমরা বলি মূর্তি এইখানে ফেলছো, ওর তো কোনো দাম নেই, ওর মধ্যে আর ভগবানের সেই অস্তিত্বই নাই। ওই ঘট বিসর্জন দেয়া হয়ে গেছে মানে শুনতে খারাপ লাগলে ওটা শুনে রাখো। তাই মায়া কান্না করে আর লাভ নাই। আমরা অনুভব করে কাঁদি, দুঃখ করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শাস্ত্রের নিয়মে দেবী তখনই বিসর্জন হয়ে গেছে যখন ব্রাহ্মণ ঘটকে বিসর্জন দিয়ে যায়, সংহার মুদ্রা দিয়ে বিসর্জন করেন, তখন দেবী চলে যান। যেগুলো মাটির মূর্তি হয়, মূর্তিটা কিভাবে দেখি? আমার হৃদয়ে দেবীর প্রতি যে শ্রদ্ধা, যে প্রেম, যে ভালোবাসা, তখন যেটা হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত সিঞ্চিত হয়, প্রতিনিয়ত মন্থন হয়, তখন আমরা দৃষ্টি দিয়ে যে দৃষ্টিতে যখন দেখি, তখন ওই মূর্তির মধ্যে আমি দেবীকে প্রকটে দেখি, যেন মনে হচ্ছে মা হাসছেন, মা ক্রোধিত আছেন। এটা আমার অনুভূতি। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সাধক যখন দেখবেন, যেখানে যেখানে দেখবেন, সেখানে সেখানে ভগবানকে দেখতে পারবেন। তাই আমাদের ভারতবর্ষে জলকেও পূজা করা হয়, নদীকেও প্রণাম করা হয়, পাহাড়কেও প্রণাম করা হয়, একটা পাথরের টুকরোকেও প্রণাম করে, মাটিকেও প্রণাম করে। কেন না আমরা যেখানে দেখি সর্বত্র ভগবান। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু বলছে, কোথায় তোর ভগবান, দেখা আমাকে। ওই স্তম্ভের মধ্যে আছে। বলছে হ্যাঁ, ওই স্তম্ভের মধ্যে ভগবান প্রকটিত হলেন। এটা অনুভব, আমি তোমাকে ওর মধ্যে দেখতে পাচ্ছি। এটা প্রেমের একটা বিকার। দেখবে মায়েরা ঘুমের ঘরে, সন্তান আমেরিকায় রয়েছে, চোখ বন্ধ করে মায়েরা দেখতে পায়। দূরে ছেলে শরীর খারাপ হয়েছে, মা বুঝে যায়। আচ্ছা, তো দূরে কোথাও হচ্ছে কিন্তু মা বুঝে যাচ্ছে, এর নাম অনুভব। এটা কিভাবে বাধা? প্রেমের রজ্জু দিয়ে বাধা। প্রেম রজ্জু বন্ধনে আবদ্ধ করে রেখেছে। মা বুঝে যায় যে আমার ছেলেটা এখন শরীর খারাপ, মনটা আনচান আনচান করে, অস্বস্তি বোধ হয় মায়ের, যেন মনে হচ্ছে আমার ছেলেটার কিছু হয়েছে। এটা প্রেম রজ্জু, দেখা যায় না চোখে, এর নামই বন্ধন। আমাদের এই ভবিষ্যৎ বড় দুর্বিপাকে। আগামী প্রজন্ম কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না। ভয়ঙ্কর চোরাবালিতে এগিয়ে যাচ্ছে। এর জন্য ওদের কোনো দোষ নেই, মাগো তোমরাই দোষী।
বাবা মা উভয় দোষী, কেননা আমরা সেইভাবে সন্তানকে সেই সঠিক দিক দর্শন করাচ্ছি না, তাই তো চোরাবালির মধ্যে ধসে যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু রক্ষা হচ্ছে না। কি সুন্দর কীর্তন হচ্ছে। তো সাধু বলছেন যে বলো মা, তোমার কেন এত দুঃখ কিসের? তো বলছেন মহারাজ পরীক্ষিত যখন ওই কলি প্রবেশ করলো তখন কেন বাধা দিল না? কলি যদি আজকে না প্রবেশ করত তাহলে তো কলির মানুষ এমন হতো না। দেবর্ষিপাদ নারদ বলছেন, শোনো মা, কলির অনেক দোষে গুণান্বিত, কিন্তু একটা বিশেষ গুণ আছে, কালৌ তৎ হরিকীর্তনাৎ। তোমার কোনো ক্ষমতা নাই, না তোমার ভজন করার ক্ষমতা আছে, না সাধন করার তোমার ক্ষমতা আছে, না শুদ্ধাচার আচরণ করার ক্ষমতা আছে। কেন কলিযুগের মানুষ তপস্যা করার সামর্থ্য নাই। তপস্যা করতে গেলে ধ্যানকে কেন্দ্রীভূত করতে হয়। জপে বসবে ঘুম এসে যাবে, ঝগড়া অশান্তি করতে ভালো লাগবে, কিন্তু হরি কথা বা ভজন করার অনুভব আসবে না। এটা কলির প্রভাব। কেন কলি করতে দেয় না, কিন্তু একমাত্র একটা উপায় আছে যেখানে কলি বিবশ, সেটা কি? তাৎ হরিকীর্তনাথ, কালৌ তাৎ হরিকীর্তনাথ। কলিযুগে একমাত্র হরিনামই শুদ্ধ, বাকি সবের মধ্যে কলি প্রবেশ করে গেছে। সবে, কিচ্ছু বাকি নেই। সম্পর্কের মধ্যে কলি প্রবেশ করে গেছে, সবকিছুর মধ্যে। একমাত্র হরিনাম সংকীর্তন তোমাকে মুক্তি দিতে পারে। মুক্তি মানে অনেক রকম হয়। মুক্তি শব্দের অনেক ব্যাখ্যা। মুক্তি শব্দের অনেকগুলো লক্ষণ হয়। এক দেহ থেকে মুক্তি, এক মানসিক মুক্তি, এক আত্মার মুক্তি, অনেকগুলো মুক্তি আছে। আমার হাতে সময় কম, অনেক বড় বিষয়, সাবজেক্ট অনেক বড়। তো এই কথা শুনতে শুনতে শৃণ্যতাম সকথা কৃষ্ণ, যত বেশি কথা শুনবে ভাগবতী কথা, ভগবানের কথা শুনতে শুনতে মনের ময়লা দূর হবে। যত বেশি শুনবে। শ্রবণ হচ্ছে খুব প্রভাবশালী। নববিধা ভক্তির 9টি অঙ্গের কথা বললেন, শ্রবণম, কীর্তনম, স্মরণম, আছে না? এই 9টা অঙ্গের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই শ্রবণ। শ্রবণকে বড় গুরুত্ব দেওয়া হয়েছে। শোনার মাধ্যমেই চিত্ত রূপান্তরিত হয়। কান যার তৈরি হয়ে গেছে সেই ছাত্রকে আর চিন্তা করতে হয় না। তেমনি কান যে ভক্তের তৈরি হয়ে গেছে তাকে আর অপবিত্রতা স্পর্শ করে না। শুনতে 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 হরি কথা যত শুনবে, ভগবান কি করবেন না, এই হরি কথার স্বরূপ, ভগবানের অনেকগুলো স্বরূপ। ভগবানের অনেকগুলো স্বরূপ। এক বিগ্রহ স্বরূপ, এক সাক্ষাৎ স্বরূপ, এক হচ্ছেন বাংময় স্বরূপ। ভগবানের কথাটাও ভগবান। যখন উদ্ধব মহারাজ এসে বলছেন, ও প্রভু, শুনেছি তুমি এই পৃথিবী থেকে তোমার লীলা সংবরণ করে চলে যাচ্ছ,
তা তুমি চলে যেতেই তো এই ভয়ঙ্কর জগৎ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। যতক্ষণ তুমি আছো ততক্ষণ অতটা সমস্যা নেই, কিন্তু যেই তুমি এই জগৎ ছেড়ে চলে যাবে, আবার সমস্ত নোংরা, ব্যভিচার, অন্ধকার ফিরে আসবে। ভগবান বললেন, শোনো উদ্ধব, যদি কেউ কোনো ব্যক্তি আমার কথা মন দিয়ে শোনে, শৃণ্যতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তজ ভদ্রাণি বিদুনতি সুরেতাম সুতাম। বাংলায় বললেন, শুনিয়া গোবিন্দ রব পলাবে পলাবে সব, সিংহ রবে যেন করি গণ। সকল বিপত্তি যাবে, প্রেমানন্দ সুখ পাবে। এই যে শুনিয়া গোবিন্দ রব, এই গোবিন্দ রবটা কেমন না, তোমার চিত্তরূপী হৃদয় গহ্বরে গুহায় যদি অন্য কোনো প্রাণী, শুয়োর, সাপ বা অন্য কোনো প্রজাতির প্রাণী ভেতরে প্রবেশ করে, তখন যদি সিংহের একটা গর্জন ওই গুহার ভেতর প্রবেশ করে, সিংহ নাদম প্রবেশম, যদি তোমার হৃদয় কন্দরে সিংহনাদ প্রবেশ করে, তাহলে পরে ওই সিংহনাদ শোনার পরে ওই গুহার ভিতরে যারা যারা বাসা বেঁধেছিল তারা সব চলে যাবে। পলাবে পলাবে সব, সিংহ রবে যেন করি গণ। সিংহ রব, সিংহের ওই হুঙ্কার যখন ভেতরে প্রবেশ করে, তখন ভেতরের পশু পাখিরা ভাবে, ওরে বাপরে, এটা তো সিংহের গুহা, আমরা এখানে থাকতে পারবো না, আমরা পালাই। ঠিক তেমনি ভগবানের কথা যখন হৃদয়ে কন্দরে প্রবেশ করবে, ভগবান হৃদয়ের মধ্যে তোমার ময়লা পরিষ্কার করবে। খুব বড় প্রসঙ্গ, এই শ্লোকটা বিশাল বড়, প্রায় 3 ঘন্টা বলে শেষ করা যাবে না। শৃণ্যতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। ভগবান বলছেন, তুমি যদি আমার কথা ঠিক ঠিক শোনো, ঠিক ঠিক যদি শোনো, তাহলে আমি তোমার হৃদয়ের মধ্যে ময়লা যত আছে সব পরিষ্কার করব। যত ময়লা মানে এই যে কুচিন্তা, কুভাবনা, কুরুচি, কুদৃষ্টি, এগুলোকে ময়লা বলছে। এক বাহ্যিক ময়লা, এক অন্তঃকরণ ময়লা। কি করে করবে প্রভু? তাহলে তোমাকে তো অন্তরে প্রবেশ করতে হবে। আর তুমি যদি অন্তরে প্রবেশ করো, তার মানে তুমি কি আমার অন্তরে নাই? আর যদি তুমি আমার অন্তরে না থাকো, তাহলে তো শাস্ত্রের তোমার বাণী মিথ্যা হয়ে যাবে। তুমি তো বলো আমি প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, প্রতিটা জীবে, তাই না? বলে ভগবান সৃষ্ট জীব, ভগবান সবকিছুর মধ্যে রয়েছেন পরমাত্মা রূপে। তাহলে পরমাত্মা রূপে যেহেতু রয়েছে, তাহলে পরমাত্মা আগে থেকেই তো রয়েছে, তাহলে তোমার কথা শুনবো কেন? আরেকটা কথা শোনো, তোমাদের বোঝার জন্য অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা, যে মানুষটা ভগবান মানে না, ঠাকুর দেবদেবী মানে না, ভগবানের মূর্তিকে লাথি পর্যন্ত মারে, তাহলে তার মধ্যে ভগবান নেই? কি আছে? নেই তো? আছে কি নেই? বলো, একটা উত্তর দাও। আছে। তাহলে ওর মধ্যে ভগবান আছে, তাহলে ওরম করছে কেন? জানাতে পারছে না। অনেকটা কাছাকাছি গেছে। না, বিষয়টা এরকম নয়। ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন। যে ভগবান মূর্তি ভাঙছেন তার মধ্যেও ভগবান রয়েছেন, যে ভগবানের পূজা করছেন সেও তার মধ্যে ভগবান রয়েছেন। যদি ভগবান শুধুমাত্র
যে ভজন করে তার মধ্যে রয়েছে বললে পরে ভগবানের ভগবত্তা সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ মানে ছোট, গণ্ডিটা ছোট না, ভগবান বিশাল অনন্ত, তিনি ব্রহ্ম, তিনি সজীবের মধ্যেও আছেন, নির্জীবের মধ্যেও আছেন, সর্বত্র বিরাজ করছেন। তাই ভগবানকে আমাদের ধারণায় ছোট করে দিচ্ছি, তিনি ছোট নয়। তোমার মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি হয়ে গেল, ভগবান তুমি কেন তোমার গয়না যে চুরি করলো তাকে তুমি শাস্তি দাও, তাকে মেরে ফেলো, বলি না? শাস্ত্র অধ্যয়ন করলে এর উত্তর আছে, খুব সুন্দর উত্তর আছে। ভগবান পরব্রহ্ম, তিনি, তার শত্রু নাই, মিত্র নাই, তার বাহির নাই, তার অন্তর নাই। তাই তার চুরি হলো কি না হলো কি কিচ্ছু আসা যায় না। তুমি যেটা বলছো চুরি হয়েছে, ওই সোনার দ্রব্যটা সে সোনার লোভ করে? লোভ করে না। কেন এই জগতের যা কিছু সৃষ্টি, জীব, সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ, সমস্ত দ্রব্যাদি সবকিছু তার সৃষ্টির মধ্যে পড়ে। তাহলে যে সোনাটা, আস্তে একটু 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 আস্তে, বিশ্রাম দিয়ে দেবো, ঘন্টা বেজে গেছে। আচ্ছা, আর কিছু কর, প্রসঙ্গটা এসেছে, একটু লাইনে না আনলে ছাড়তে পারছি। তো ভগবান আর একটু জায়গাটা মানে নদীতে তড়িটা ঢুকিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো। ভগবান প্রত্যেকটা শ্লোকটা অনেক বড়, ঠিক মতো বিশ্লেষণ করে 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলছি। ভগবান প্রতিটা জীবের মধ্যে রয়েছে, প্রত্যেকের অন্তরে রয়েছে, পরমাত্মা রূপে রয়েছেন। কিন্তু কেমন অবস্থায় রয়েছেন? উদাসীন বদাসীন গুণর্জয়ী। যে মানুষটা ভগবান মানে না তার মধ্যেও ভগবান রয়েছেন, যে মানে তার মধ্যে রয়েছে। কি রকম রয়েছে? উদাসীন। উদাসীনতা মানে সব জানে, সব বোঝে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নাই। কেমন করে? দেখো, কোন একটা ছেলে ঘরে শুয়ে রয়েছে, মা বলছে বাবুরে একটু বাজারে এনে দে না। ছেলেটা কোনো আওয়াজ নেই, দরজা বন্ধ করে একদম নাক ডাকার আওয়াজ করছে, এ বাবু ওঠ না রে, একটু বাজারে এনে দে না। জোরে জোরে নাক ডাকছে। ওই সময় বাবা এসছে। কি হয়েছে? না তোমার ছেলেকে বলছি, দেখো না কেমন ঘুমাচ্ছে। ও দাঁড়াও, একটা ম্যাজিক দেখবে। কি ম্যাজিক? দরজার কাছে গিয়ে জোরে জোরে বলছে, বাবু তোর জন্য একখানা অ্যাপেলের মোবাইল এনেছি, আয় দেখে দে। যেই বলেছে দরজাটা খুলে, কই কই দেখি 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 দেখি, বেরিয়েছে। বেরিয়ে মোবাইলটা দেখতে এসছে। মাকে বলছে, বাবা বলছে, দেখেছো তুমি বলছো না তোমার ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে, এই দেখো তার ঘুমের নমুনা। আসলে কি, তার মনের মতন কথা বলতে হবে, মনের মতন জিনিস দিতে হবে। আত্মা, এগুলো বলতে গেলে অনেক বড়। আত্মা, শরীর, দেহ, মন, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এসব একের অপরের সঙ্গে কানেক্টেড। কি খাচ্ছ, কি ঘুমাচ্ছ, কার সঙ্গ করছো, সব এর সঙ্গে রিলেটেড। এবং কিভাবে অপবিত্রতা আসে, কিভাবে পবিত্রতা আসে, সব একের সঙ্গে একে জড়িত। আমি যেরকম সঙ্গ করব আমার সেরকম রুচি এসে যাবে, সেই অনুভব এসে যাবে। তাই ভগবানের কোনো বিচার নাই, তার কোনো বিভেদ নাই। তুমি ওই লাথি মারলেও কিছু আসা যায় না, কেন? তিনি বিরাট। হ্যাঁ, বিরাট তিনি। বাচ্চা শিশু দেখবে বাবাকে কোলে উঠে চড় মারে, বাবা মারে না, হাসে। মারে?
আমরা সন্তান, আমরা তাকে যদি লাথিও মারি তিনি প্রতিক্রিয়া দেবেন না। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জ্বালা হচ্ছে, কিন্তু তার কোনো বিক্রিয়া নেই। এগুলো অনেক দূরের বিষয়। তো এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনই শ্রেষ্ঠ উপায়। হরে নাম হরে নামেই বা কেবলম কালো নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। অন্য কোনো উপায় নেই। 3 বার নাস্তে বা বলেন কেন না? আমরা সত্য যুগের মতন তপস্যা করতে পারবো না, দাপর যুগের মতন যজ্ঞ কর্ম করতে পারবো না, আর ত্রেতা যুগের মতন যজ্ঞ আর দাপর যুগের মতন পূজা অর্চন। পূজা অর্চন মানে তুমি যে ভগবানের চরণে ফুল দিচ্ছ, সেই ফুল দেবার জন্য তোমাকে ভগবান হতে হবে। দেবতার পূজা করতে গেলে নিজেকে দেবতা হতে হবে, আমার কথা নয়, শাস্ত্রে বলছেন দেবভূতবাম দেবম যজেত। তো ভগবানের পূজা করতে গেলেও ভগবানের মতন হতে হবে, দেবতার মতন হতে হবে, তবেই পুষ্পটা সমর্পণ হবে। তাই কলিযুগে কোনোটাই ঠিক মতন হয় না। যেটা হয় সেটা হয় হরিনাম সংকীর্তন। মুখ দিয়ে বললে, কান দিয়ে শুনলো, হৃদয়ে স্থাপন হলো। এক মন্ত্র, মহামন্ত্র। এটা মন্ত্র। আবার যখন কীর্তন করছো তখন হাতে তালি দিচ্ছ, মুখে বলছো, কান শুনছে, আর হৃদয়ে স্থাপিত হচ্ছে। আর সংকীর্তন হলে পরে কয়েকজন মিলে খোল করতাল মৃদঙ্গ নিয়ে যখন কীর্তন হয় তখন হয় সংকীর্তন। তাহলে প্রথমে মন্ত্র, তারপর কীর্তন, তারপর সংকীর্তন। যে কথার হৃদয়ে না বসে সেই কথায় কোনো ক্রিয়া হয় না। যতই শোনো, ওই মুখে মদ দিয়ে কুলকুচি করার মতো নেশা হবে না। হরিকথা শুনবে, হরিকথাকে ধারণ করতে হবে, স্থাপন করতে হবে। আজ কলিযুগে কোনো ভক্ত আসে না, কোনো পরম বৈষ্ণব আসে না, কোনো ভগবান আসেন না। কেন আসছে না? রামকৃষ্ণদেবের মতন, বিবেকানন্দের মতন কোনো মহৎ এই পৃথিবীতে আসছেন না। মাস তেমন তৈরি হচ্ছে না। বাবার থেকেও মায়ের গুরুত্ব বেশি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ অপি গরীয়সী। পিতাকে যখন পিতা স্তুতি করছেন, পিতাকে বলছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু মায়ের স্তুতির বেলা বলছেন স্বর্গাৎ অপি গরীয়সী। হে মাতা, তুমি স্বর্গের থেকেও তোমার গরিমা অতীব তুলনীয়। স্বর্গ মানে যেখানে অপ্রাপ্ত বস্তু পাওয়া যায়, যেটা চাইবে সেটা পাবে, তাই স্বর্গ। ধর্ম মানে তোমাকে দিক নির্দেশ করে দেবে, এই পথে চলো, ধর্ম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ। পিতা হচ্ছেন পরম তপস্যা। কিন্তু মায়ের ক্ষেত্রে বললেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ অপি গরীয়সী। তাই হে মা, প্রত্যেক মায়ের চরণে আমার অগণিত প্রণাম জানিয়ে আমি এটাই বলি, সন্তানকে ভগবত শিক্ষা দাও, ক্লাবে পাঠিও না, একটু হরি কথা শোনার আসরে পাঠাও। আজকে আর নয়। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় রাধে।